ওয়েলকাম টু পুচকি কিচেন। পুচকি কিচেন থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে পুচকি কিচেনে দেখো এইখানে মুরগির ছাল রাখা আছে। তো মুরগির ছালটা আমি রান্না করব। তো দুপুরবেলায় এনে গরম করে একটু হলুদ দিয়ে গরম করে রেখে নিয়েছিলাম ফ্রিজে। তো ফ্রিজ থেকে বার করে এখন রান্না করব। তো দেখো আমি এখানে পেঁয়াজ কুচি করে রেখে নিয়েছি, দুটো আলু 4 টুকরো করে রেখে নিয়েছি। এবার চলো রেসিপিটা রান্না করে তোমাদেরকে দেখাবো। আমি দেখো চাপিয়ে দিয়েছি আর এখানে লং দিয়ে দিলাম দুটো দালচিনি, একটা এলাচ, আর তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে পেঁয়াজটা ছেড়ে দিয়েছি আর আলু দিয়ে দিয়েছি। তো আলুটা একটু লাল করে নেবো, পেঁয়াজের সঙ্গে সঙ্গে আমি আলুটাও ভেজে নিচ্ছি। এখানে আদা রসুন লঙ্কা জিরা গোলকি বেটে নিয়েছি, মিক্সারে পিষে নিয়েছি। এবার মশলা ভেজে নেব। পেঁয়াজটা অনেকটা লাল হয়ে এসছে। এবার এখানে বেটে রাখা মশলা দিয়ে দেবো। পরিমাণ দিলাম একটু হলুদ। মশলাটাকে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার আমি মুরগির ছাল, চিকেনের স্কিন যেটাই বলো কেন দিয়ে দিব। তারপর ফ্রিজে রেখেছিলাম তাই চাপ হয়ে গেছে। তো এটাকে আমি একটু নেড়ে ঢাকা দিয়ে দেবো, আপনি তারপর গলে যাবে। ঢাকাটা খুলে দিলাম, মুখটা গলে গেছে আর একটু আছে বড়, এটাও গলে যাবে। ঢাকা দিয়ে দিতে এভাবে ভেজে নেব। দেখো ঢাকায় তুলে দেখো মাংস থেকে কত তেল বেরিয়ে এসছে। এই তেলে আমি কষা কষা করে ভেজে নেব। আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসছে, আর একটু সেদ্ধ করে নেব। তো আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এমনি দেখতে কালারটা খুব সুন্দর হয়ে এসছে, তাও একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখো এবার ঢাকা দিয়ে দিয়ে আলুটা সেদ্ধ করে নেব। এদিকে ধনে পাতা আমি কেটে রেখে নেব। এবার গরম গরম জল দিয়ে দেবো একটু, অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। একটু সামান্য পরিমাণ গরম জল দিয়ে গ্রেভি বানিয়ে নেব। ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। দেখো রান্না একদম কমপ্লিট। আর দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়েছিলাম, ভিডিওতে দেখাইনি। তো দেখো আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাসের ওভেনটা বন্ধ করে দেবো। এবার কেটে রাখা ধনে পাতা দিয়ে দেবো। তো রান্নার তোমাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক কমেন্ট করো। আর নতুন থাকলে সাবস্ক্রাইব করো প্লিজ। সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দিও না। যারা আমাকে সাবস্ক্রাইব করেছিল তারা অনেকে আনসাবস্ক্রাইব করে দিয়েছো, আমি সবাইকে সাবস্ক্রাইব করে দিয়েছি। প্লিজ এরকমটা করো না।